প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা ইতিমধ্যেই সি প্রোগ্রামের 4টা লেকচার কভার করে ফেলেছি। আহ, আজকে আমরা সি প্রোগ্রামেরই না মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে অধ্যায়টি আছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়, সেই অধ্যায়টির আজকে আমাদের পঞ্চম লেকচার। এখানে আমরা ধারার ফ্লোচার্ট নির্ণয়টা শিখবো। কোন একটা ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই টাইপটা থেকে কোয়েশ্চেন থাকেই ফার্স্ট। সো এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, সো আমরা দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। সো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ধারার ফ্লোচার্ট নির্ণয়। ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম নির্ণয়। ধারার ফ্লোচার্ট অ্যান্ড অ্যালগরিদম নির্ণয়। আচ্ছা, দেখেন তো ধারা কেমন হয় নর্মালি। ডট 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 এন এরকম হতে পারে, এক এক করে বাড়তেছে, অথবা 2, 5, 8 ডট 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 এভাবে বাড়তেছে, অথবা 5, 8, 11 ডট 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 এভাবে বাড়তেছে। মানে যে কোনো ধরনেরই ধারা হতে পারে। এখানে 5 করে বাড়তেছে, প্রত্যেকটাই কিন্তু ধারা। সো এই টাইপের ধারা যদি থাকে তাহলে কিভাবে আমরা ফ্লো চার্ট বা অ্যালগরিদম কিভাবে নির্ণয় করব। আচ্ছা, ফ্লো চার্ট মানে কি? প্রবাহ চিত্রের মাধ্যমে তালিকা পদ্ধতিতে প্রকাশ, রাইট? সো এইটার জন্য আমরা একটা গল্পের মাধ্যমে শিখব। সেটা হচ্ছে, আমরা যদি চা বানাতে চাই, চা চা বানাতে চাইলে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের ফ্লো চার্টের মেইন মানে আমরা শুরুতেই পড়েছিলাম, যে কোনো কাজ শুরু করতে হয়, আগে আমাদের শুরু করতে হবে। সো শুরু করলাম, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য হচ্ছে আমরা চা বানাবো। কি করব ভাই? চা বানাবো। সো এই জন্য আমাদেরকে শুরু করতে হবে, কাজটাকে শুরু করতে হবে। আচ্ছা, এরপর কেটলিতে আমাদের চিনি, পানি, চা পাতি, গোলমরিচ, হ্যাঁ, আদা, লং যা লাগে সবকিছু নিতে হবে। আচ্ছা, আমরা লিখি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু গল্প বললেও এখান থেকেই বুঝতে হবে। কেটলিতে চা, সরি, চিনি, পানি, কেটলিতে চিনি, পানি, চা পাতি নেই। চা পাতি নেই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটের যে পার্টটা ছিল সেটা। তারপর আমাদের কি করতে হবে? কেটলিটাকে হিটারে বসাতে হবে। আমাদের যে কেটলিতে আমরা এই চা বানাবো, সেই কেটলিটাকে হিটারে বসাতে হবে বা চুলায় বসাতে হবে। কেটলিটি হিটারে বসাবো। হিটারে বসাই। আচ্ছা, হিটারে বসাইলে কি হবে? না, হিটারে বসায় আমাদের সুইচ অন করতে হবে। কি করতে হবে? সুইচটাকে অন করতে হবে। আই থিংক আপনারা বুঝতে পারছেন। সুইচ অন করি। সুইচ অন করি। মানে সুইচটা অন করতে হবে মাস্ট। আচ্ছা, সুইচ অন করার পর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত না, এখানে সিদ্ধান্ত না, এখানে একটা সংযোগ দিতে হবে সুইচ অন করার পর। এখন সংযোগ দিলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে একটা সিদ্ধান্ত আসবে যে পানি কি গরম হয়েছে কিনা। পানি কি গরম হয়েছে? পানি কি গরম হয়েছে? পানি কি গরম হয়েছে? কোয়েশ্চেন, পানি কি গরম হয়েছে? যদি না হয়, যদি সংযোগ দিব, যদি না হয় তার মানে বুঝতে হবে কি, যে আমাদের সুইচটা অন করিনি। ঠিক আছে? আর যদি হ্যাঁ হয়, যদি, আচ্ছা আমরা কিন্তু পরীক্ষার খাতায় নিচের যে লিখবো যে তোমার জায়গায় সংকলন হচ্ছে না, so আমি পাশে লিখলাম। আর যদি হ্যাঁ পানি গরম হয়ে গেছে, তার মানে কি, যেহেতু সব কিছু মিশাই আমরা দিছি, তার মানে কি চা হয়ে গেছে অলরেডি।
পানি গরম হয়ে যাবে মানে চা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুট হিসেবে আমরা কি কি করব? চা কাপে ঢালবো। চা কাপে ঢালি। চা কাপে ঢালি। চা কাপে ঢাললে কি আর তো কোনো কাজ নেই, আমি খাবো। শেষ। আমাদের কাজ শেষ। আচ্ছা, আমি যা বুঝলাম আমার আরেকটু চাপায় লিখতে হবে। তাহলে সংকলন হবে। আচ্ছা, তাহলে কি আমরা মোটামুটি বুঝতে পারলাম বিষয়টা? প্রথমে আমাদের চা বানাতে গেলে শুরু করতে হবে। তারপর ইনপুটে আমাদের কি কি বিষয় নিতে হবে? ইনপুটে আমাদেরকে কেটলিতে চিনি, পানি এবং চাপাতি নিব। তারপর প্রসেসিং হবে। কেটলিটাকে হিটারে বসাবো এবং সুইচ অন করব। তাহলে মজার ব্যাপার হচ্ছে এর আগে আমরা যতগুলো ফ্লো চার্ট করেছি সবগুলোতে প্রসেসিং ছিল একটা। জাস্ট আমরা এবার সূত্রটা বসাই দিলে হয়ে গেছে। ম্যাথ এসে গেছে, হ্যাঁ? ফলাফল এসে গেছে, প্রিন্ট করে ফেলছি। বাট এইখানে কিন্তু একটা মজার ব্যাপার। এখানে আমাদের প্রসেসিং হবে ২ টা। ধারার প্রোগ্রামগুলোতে। ধারার ফ্লো চার্ট অ্যালগরিদম সরি ফ্লো চার্ট অ্যাকচুয়ালি। ধারার ফ্লো চার্টে আমাদের প্রসেসিং হবে কয়টা? ২ টা। এরপর একটা সংযোগ দিতে হবে। সংযোগ দিয়া আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে পানি কি গরম হয়েছে কিনা। মানে যে শর্তটা দেওয়া থাকবে ওই শর্তটা কি স্যাটিসফাইড হইছে কিনা। যদি শর্তটা স্যাটিসফাইড হয় তাহলে পরের ধাপে যাবে। আর যদি না হয় তাহলে তারা পূর্বের ধাপে ফিরে যাবে। যাইয়া ওইখানে কিছু একটা গ্যাঞ্জাম হয়েছে, কিছু একটা ঝামেলা হয়েছে, ওই ঝামেলাটাকে সলভ করতে হবে। তারপর আমরা আবার পুনরায় এই হ্যাঁ পাবো যে হ্যাঁ প্রবলেমটা সলভ হয়েছে, দেন নেক্সট স্টেপ আমরা ফলো করতে পারবো। এট লাস্ট শেষ করতে হবে ক্লোজারটা। তো এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। যেমন ধরি আমরা একবার ইজি একটা বিষয় দিয়ে সলভ করি। ধারা 1 2 3 ডট 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 এন। এন সংখ্যক সংখ্যার একটা ধারা দেওয়া আছে। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটি ধারা। এর ফ্লো চার্ট নির্ণয় করতে বলা হয়েছে। এর ধারাটির ফ্লো চার্ট নির্ণয় করো। ফ্লো চার্ট নির্ণয় করো। ধারাটির ফ্লো চার্ট নির্ণয় করো। আচ্ছা, ফাইন। সো যেকোনো কিছু ফ্লো চার্ট করতে গেলে আমাদের প্রথমে কি করা লাগবে? আমাদের স্টার্ট করা লাগবে। স্টার্ট। সো আমরা আগে স্টার্ট করি। START স্টার্ট। এরপর আমাদের ইনপুট দেওয়া লাগবে। এখন আমরা ইনপুট হিসেবে কি দিব? যেহেতু এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটা ধারা দেওয়া আছে, তাই আমরা ইনপুট হিসেবে n নিব। মানে n সংখ্যক সকল স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করব। ইনপুট n, সিম্পল ব্যাপার। এরপর এইখানে হচ্ছে মজার ব্যাপারটা, ২ টা প্রসেসিং করা লাগবে। ২ টা প্রসেসিং নেওয়া লাগবে। হ্যাঁ? এটা কিন্তু আমরা পড়ে আসছি। প্রসেসিং হবে ২ টা। ফাইন। মাই ডিয়ার স্টুডেন্ট, এই তো প্রসেসিং হবে ২ টা। এর মধ্যে ১ম ক্ষেত্রে কি হবে আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এটা অনেকটা মুখস্থ রাখার মতো। আমরা যদি এই মানে কিছু, কিছু বিষয় আছে যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই মানে লাইফটা অনেকটা ইজি হয়ে যায় কিছু, কিছু ব্যাপার। কিছু, কিছু বিষয় আমাদের মানে মুখস্থের মতো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের লাইফটা অনেক সিম্পলিফাই হয়ে যায়। যেমন এইখানে আমাদের লিখতে হবে ১ম যে প্রসেসিং সেখানে লিখতে হবে s is equal to 0। এটা অল টাইম অলওয়েজ লিখতে হবে। মানে সামেশনটা হবে 0, এখানে যতগুলো সংখ্যাই থাকুক সবগুলো সংখ্যার সমষ্টি হবে 0। এবং i দিয়ে কিন্তু i মানে হচ্ছে ইনিশিয়াল নাম্বার। এই যে ধারা, এই ধারাটির প্রথম পদ কত? প্রথম পদটা কত? 1। সেখানে যদি 5, 10, 15 ভাবে শুরু হইতো তাহলে আমরা i লিখতাম ওই 5 লেখা হইতো। বাট এখানে যেহেতু প্রথম পদটা আমাদের 1, তাই আমরা i is equal to লিখবো 1। ঠিক আছে? তার মানে এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট। s টা আমাদের লিখতে হবে। বাট i টা ভ্যারি করে। i টা কখন মানে কখন প্রথম পদটা কিরকম হয় ওটার উপর ডিপেন্ড করে আমাদের i টা লিখতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় ধাপের যে প্রসেসিং এই ক্ষেত্রে হবে s is equal to s plus i। এটাও কনস্ট্যান্ট। s is equal to s plus i। আর i
ইজ ইকুয়াল টু হবে আই প্লাস ব্যবধান 2 আর 1 পরপর দুইটা পদের মধ্যে ব্যবধান কত? 2 থেকে 1 এর ব্যবধান হচ্ছে 1। সো I is equal to I plus 1. সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের এই মানে ধারার যে ফ্লো চার্ট, এইখানে একটাই ব্যতিক্রম, এই যে এইখানে দুটা প্রসেসিং ছাড়া আর কিছুই আমাদের মানে কোনো প্রবলেম নেই। স্টেটও যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের এই যে কোনো ধারার ফ্লো চার্ট আমরা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছি। আমি পরে আরেকবার রিক্যাপ করছি। পর এখানে আমাদের সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্তটা হচ্ছে I is less than or equal n. I is less than or equal n. কি না, মানে n এর চাইতে ছোট বা সমান কি না, এই I এর মানটা, প্রথম মানটা। মানে প্রথম মানটা কি n এর চাইতে, মানে n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার একটা ধারা আমরা তৈরি করেছি, এখানে n 100 থাকতে পারে, n 1000 থাকতে পারে। এখন এই যতগুলো সংখ্যা আছে এটা কি I এর সমান বা I এর চাইতে ছোট্ট, মানে বড় কিনা? হয় i এর সমান হবে অথবা i এর চাইতে n এর মানগুলো বড় হবে। হ্যাঁ, obviously, কারণ এখানে 1 যে পদটা আছে এটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে? obviously পড়েছে, তাই না? আর স্বাভাবিক সংখ্যাগুলো কি সবগুলো 1 এর চাইতে বড়। 2, 3, 4, 5, 6, 7, 1000, 1 লক্ষ পর্যন্ত সব। ঠিক আছে? তো এখন এই কন্ডিশনটা কি আমার মানছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে নিচের ধাপে যাবে ইয়েস। ইয়েস হলে এখানে আমরা আউটপুট পাবো। যদি ইয়েস হয় তাহলে আমরা আউটপুট পাবো, আর যদি এখানে যদি নো হয় তাহলে বুঝতে হবে যে এটা এটা কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে। তখন আমার এর পূর্ববর্তী ধাপে যায় ওই প্রবলেমটা সলভ করে আসতে হবে। ইয়েস হলে কি করব? ইয়েস হলে যে স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো আমরা বের করছি আমরা প্রিন্ট করে দেবো। প্রিন্ট, কি ব্যাপার আসতেছে না কেন? বুঝতে পারছি না, জায়গায় ধরতেছে না। এই না আমাদের পি আর কি রে, আচ্ছা সরি, আমি এটা একটু কাজ করি, সেটা আমি এইখানে না লিখে না, আমি সরি, সরি, এখানে নো হইলে কি ব্যাপার, এমন বলছে কেন? এমন তো মনে পড়ে না। যদি এই কন্ডিশনটা, আচ্ছা আমি একটা কাজ করি, ইয়েসটাকে বাম পাশে লিখি আর নোটাকে ডান পাশে লিখি, তাহলে আই থিঙ্ক সমস্যা হবে না। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, নো হয়, তাহলে এটা পূর্ববর্তী ধাপে চলে যাবে। আর যদি হ্যাঁ এই কন্ডিশনটা আমাদের মানছে ইয়েস, তাহলে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? এই যে n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার যে যোগফল এটা প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট এস। তারপরে আমাদের এন্ড, শেষ। যার শুরু আছে ফ্লো চার্টে তাকে শেষ করতে হবে, so আমরা শেষ করে দিলাম। আই থিঙ্ক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। So আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এটা আমি আপনাদের আরেকটা ম্যাথের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। 5, 10, কি ব্যাপার এমন হইতেছে কেন? হোয়াটএভার। আচ্ছা, তো আমি একটা ভালো একটা পেজে যাই, পেজে যাই, এই যে দেখেন 5, 10, 15, 20 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলে একটা ধারা নির্ণয় করো। আচ্ছা, ধারার ফ্লো চার্ট বের করো। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। আচ্ছা, এই হলো। সো প্রথমে আমাদের, আমি একটু বাঁকা করে লিখছি যাতে জায়গায় ধরে। স্টার্ট করতে হবে, স্টার্ট। তারপর আমাদের ইনপুট দেওয়া লাগবে। ইনপুট হিসেবে আমরা কি দিব বলেন তো? ইনপুট হিসেবে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যাই দিব। ইনপুট n। কালারটি কেমন চোখে লাগতেছে। ওকে, ইনপুট n। তারপর আমাদের প্রসেসিং করা লাগবে কয়টা? দুইটা। প্রথম যে প্রসেসিং, সেই প্রসেসিং এ আমাদের s ইজ ইকুয়াল টু 0, সামেশন ইজ ইকুয়াল টু 0 ধরা লাগবে, এবং i ইজ ইকুয়াল টু কি নিব? প্রথম পদের মান কত আছে এখানে ভাইয়া? i ইজ ইকুয়াল টু প্রথম পদ। আচ্ছা, ঠিক আছে, প্রথম পদটা হবে
5। আচ্ছা, এখন দেখেন পরের একটা প্রসেসিং আছে। সেখানে কি করতে হবে? সেখানে আমাদের s is equal to লিখতে হবে s প্লাস i। i is equal to হবে i প্লাস ব্যবধান 10 আর 5 এর মধ্যে ব্যবধান কত? 5। আমরা লিখবো i is equal to i প্লাস 5। এইটুকু পারলেই আমাদের প্রোগ্রামটা অলমোস্ট শেষ, 80% শেষ। এরপর একটা সংযোগ দিব, এরপর একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তের মধ্যে হবে i is less than or equal n। দেখি মানে এটা যদি নো হয়, মানে আই থিংক এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে তাহলে আমাদের পূর্বের ধাপে চলে যেতে হবে। আর কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা ইয়েস ইয়েস দিয়ে পরের ধাপে চলে যাবো। পরের ধাপটা কি হবে? আরে এটা তো একটু ঝামেলা হয়ে গেছে। আই থিংক আচ্ছা, এটাকে আমরা একটু বাঁকায় লেখার চেষ্টা করি তো। ইয়েস হয়ে গেল। এই যে তাহলে আমাদের আবার প্রিন্ট করে প্রিন্ট প্রিন্ট এস মানে সাবমিশনটা প্রিন্ট করবো। এরপর তো আমাদের শেষ। এন্ড এন্ড এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। ধারার ধারার ফ্লোচার্ট, সরি ধারার ফ্লোচার্ট। আচ্ছা, আমরা আরেকটা করি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। ধরেন আমরা যদি করি 3, সরি 2, একটু উপরে লিখা, আমি আসলে একটু টেনশনে আছি যে জায়গায় তো হয় না, কোনো সমস্যা আসলে। হুম, মিটিং এবার হবে 2 প্লাস 4 কি হবে 4 6 প্লাস মানে 2 করে বাড়তেছে প্লাস n। এরকম একটা ধারা দেওয়া আছে যা ফ্লো চার্ট নির্ণয় করতে হবে। তো ফ্লো চার্ট নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি করা লাগবে? স্টার্ট স্টার্ট তারপর ইনপুট, ইনপুট হিসেবে কি দিব? n। আচ্ছা, এরপর আমাদের প্রসেসিং, প্রসেসিং হবে দুইটা, সরি দুইটা প্রসেসিং করা লাগবে। প্রসেসিং দুইটা কিন্তু মনে রাখতে হবে একটু, হ্যাঁ? প্রায় সব ক্ষেত্রে কিন্তু প্রসেসিংটা সেমই হয়ে যায়। প্রথম ক্ষেত্রে আমাদের এস সামেশনটা ধরতে হবে 0, আর আই ইনিশিয়াল এর মানটা হবে কত? আই এর মানটা হলো 2। আচ্ছা ফাইন। সো আর এখানে আমাদের লিখতে হবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। আই ইজ ইকুয়াল টু লিখতে হবে আই প্লাস দুইটা ব্যবধান 2। জাস্ট এইটুকু আমাদের একটু মনে রাখার বিষয়। এবার আমরা একটা সংযোগ দিব, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্তটা কি থাকবে বলেন তো ভাই? আই ইজ লেস দেন অর ইকুয়াল এন। যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে, ইয়েস হয়, তাহলে পরের ধাপে চলে যাবে এবং সেখানে গিয়ে আমাদের প্রিন্ট করবে সামেশনটাকে, প্রিন্ট এস করে দেবে এস। আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে আমাদের পূর্ববর্তী ধাপে চলে যাবে। নো, নো হলে পূর্ববর্তী ধাপে চলে যাবে, আর ইয়েস হলে পরবর্তী ধাপে আসবে। এরপর শেষ, এন্ড। এইটা কিন্তু আমাদের নিচে নিচে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক ধারার যে স্বাভাবিক সংখ্যার যে ধারা, এটা আমরা 3টা প্র্যাকটিস করলাম। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো আজকে আমাদের ক্লাসটা এখানে আমরা ক্লোজ করে দিব। নেক্সট ক্লাসে আই থিঙ্ক বর্গের যে ধারাগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম, গুড বাই।